আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে পালং শাক দিয়ে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। যারা পালং শাক পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এটা এতটাই মজার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে মজাদার এই পালং শাকের রেসিপিটি। রান্নাটি করার জন্য আমার এখানে লাগবে 2 আটি পালং শাক। এখন শীতকাল, আপনারা হাতের কাছে খুব সহজেই বাজারে গেলেই পেয়ে যাবেন এরকম পালং শাকগুলো। তো আমি প্রথমে পালং শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পালং শাকগুলোর গুঁড়িটা কেটে ফেলে দিয়ে মাঝখান থেকে একটু কেটে নিলেই হয়ে যাবে। দেখুন আমি ঠিক এরকম করে পালং শাকগুলোকে কেটে নিয়েছি। এখন আমি পালং শাকগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখন 3-4টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটি মাঝারি সাইজের রসুন আমি এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। শুরুতেই লবণটা বেশি দেওয়া যাবে না, কারণ পালং শাকটা সিদ্ধ করার পর একদম অল্প হয়ে যায়। এখন চুলার ফ্লেমটাকে হাইতে রেখে আমি পালং শাকগুলোকে সিদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করব না, কারণ যে কোনো শাক যদি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করা হয় তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমি এই পালং শাকের কালারটাকে সবুজ রেখেই রান্নাটা করব। অনবরত নেড়েচেড়ে শাকগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে প্রায় অর্ধেকের চেয়েও কমে গিয়েছে, আর পর্যাপ্ত পরিমাণ পানিও উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিব। এই তো এরই মধ্যে পানিটা শুকিয়ে গিয়েছে, আর পালং শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন সিদ্ধ করা পালং শাকগুলোকে তুলে নিচ্ছি। সিদ্ধ করার পরও দেখুন শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ রয়ে গিয়েছে। শাকের কালার যদি সবুজ থাকে তাহলে শাকটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে। এখন আমি ডালটা সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে মসুরের ডাল নিয়েছি, আপনারা কেউ চাইলে মুগ ডাল দিয়েও এটা করতে পারবেন। 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট পর আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে তুলে নেব। এ পর্যায়ে আমরা শাকটাকে বাগার দিয়ে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে 3টি শুকনা মরিচ এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। যে কোনো শাক তরকারিতে যদি আপনারা শুকনা মরিচটা বাগারের মধ্যে দেন তাহলে শুকনা মরিচের একটা সুন্দর ফ্লেভার শাকের মধ্যে অ্যাড হয়। এতে করে স্মেলটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। মরিচটা একটু হালকাভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের রসুন, এভাবে থেতলে দিয়ে দিচ্ছি। রসুনটা যদি আপনারা থেতলে দেন তাহলে শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা স্ট্রং হয়। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো। ডালটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে তেল আর পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এতে করে ডালটা মাখা মাখা হয়ে যাবে। ডালটা ভেজে নেওয়ার পর আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া শাকটা দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে করে রান্না করতে হবে আরও 4 থেকে 5 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। অনবরত নেড়েচেড়ে শাকটাকে ডালের সাথে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচের দিকটা যাতে পুড়ে না যায়, তার জন্য অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এই তো 5-6 মিনিট পর আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন শাকের কালারটা সবুজ রয়েছে আর দেখতে ওটা কতটা লোভনীয় লাগছে। রান্নাটি করতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।